526 বছর আগে নদিয়ার ছেলে নিমাই চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার সময় 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়া, যিনি ছিলেন জমিদারের কন্যা, যিনি নাবালিকা, মাত্র 14 বছর বয়স, তাকে ত্যাগ করে, তাকে না জানিয়ে চিরকালের মতো আপনাদের মতো পরম ভক্তকে স্তব্ধ করে, নদিয়াকে স্তব্ধ করে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে আস্তে সকাল হলো। দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখছেন তার স্বামী নেই। আপনারা জেনে রাখবেন, দেবী বিষ্ণুপ্রিয়া গৌরহরি ভগবানকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তার যে এই করুণ পরিণতি হবে তিনি একবারও বুঝতে পারলেন না। তাই ছুটতে ছুটতে গিয়ে শাশুড়ির চরণ দুখানে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে দুটি কথা বলতে পেরেছিলেন, মা, আমি নাকি বিষ্ণুপ্রিয়া, আমি যদি সত্যি বিষ্ণুপ্রিয়া হয়ে থাকি, আমার স্বামী কেন চলে গেল? মা, আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, যদি পারো আমার স্বামীর চরণ দুখানি আমার ফিরিয়ে দাও। মাগো, আমি বিষ্ণুপ্রিয়া, আমি নবদ্বীপে কি নিয়ে থাকবো তুমি বলে দাও। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, শচীদেবী চিৎকার করে একটা কথা বোঝাতে চেয়েছিলেন, শোনো বিষ্ণুপ্রিয়া, তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। আমি কথা দিচ্ছি, আমার যা হয় হবে। আমার নিমাই চলে যেতে পারে, আমি নবদ্বীপ ত্যাগ করে কোনোদিন কোনো অবস্থায় তোমাকে ত্যাগ করে চলে যাব না। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি মারা যাব, আমার বিষ্ণুপ্রিয়ার কি হবে? তাই শোনো বৌমা, তুমি অমন করে কেঁদো না। বাড়ির বউ, ঘরের লক্ষ্মী, যদি অমন করে কাঁদে সংসারে, হ্যাঁ, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, সংসার আমার টেকানো যাবে না। তাই আমি কথা দিচ্ছি, যেভাবে হোক, যেমন করে হোক, আমার বৌমার জন্য আমি আমার নিমাইকে ধরে নিয়ে আসবো, আমি নিমাইকে ধরে নিয়ে আসবো। কাঁদতে কাঁদতে পথের ওপর পড়ে গেছেন, কপাল দিয়ে রক্ত, রক্ত চোখের জল মাখামাখি অবস্থায় পড়ে আছেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজ যদি আপনারা নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমাইয়ের মা ঠিক এমন করে তার বৌমার জন্য কেঁদে বেড়াচ্ছেন। নিমা, আমি বৌমাকে কি বলবো, তুই একবার বলে যা, একবার বলে যা। এবার আপনারা বলুন, এই যে বুক ফাটা কান্না, এই যে মাকে চিরকালের মতো একাকিনী করে চলে গেলেন, দেবী বিষ্ণুপ্রিয়াকে অতল তলে ভাসিয়ে একটা সংসারকে তজনজ করে চলে গেলেন, এর কি কোনো প্রয়োজন ছিল? জেনে রাখবেন, দেবী বিষ্ণুপ্রিয়া কিন্তু জমিদারের কন্যা। 14 বছর বয়সে তিনি শ্বশুর বাড়ি এসেছিলেন ভালোবেসে, তার আজকের এই পরিণতি। আপনারা কি বলবেন, এর কি কোনো প্রয়োজন ছিল? উত্তর দিন আপনারা। কেন আপনাদের নিমাই পণ্ডিত ভগবান এইভাবে আপনাদের কাঁদিয়ে আপনাদের নবদ্বীপকে স্তব্ধ করে চলে গেলেন? কেন গেলেন? আপনাদের জানতে ইচ্ছা করে না? জানতে ইচ্ছা করে। এবার শুনুন কেন গিয়েছিলেন। নিমাই চলে গিয়েছিলেন নিজের মায়ের জন্য নয়, 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য নয়। নিমাই নিমাইয়ের জন্য যায় না, আমাদের জন্য গিয়েছিলেন, আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য। এই কলিকালে জন্মগ্রহণ করে
যাতে আমরা ভগবানের শ্রীচরণে ভক্তমণ্ডলী আশ্রয় পাই, যাতে আমরা মুক্তি পাই, যাতে আমরা রম্ভস্থানে পৌঁছাতে পারি, চিরকালের মতো শান্তিতে থাকতে পারি। সেই জন্য ভগবান গৌরহরি এইভাবে কাঁদিয়ে চলে গিয়েছিলেন। অথচ সেই আমরা আজকাল গলায় মালা পরি না, তিলক সেবা করি না। বাসে ট্রেনে ট্রামে দেখবেন 2-4 জন গলায় মালা পরেছেন, তিলক সেবা করেছেন। আমরা উপযুক্ত ছেলেরা তাদের পাশে দাঁড়িয়ে কুর হাসি। এটা কি? এটা জাতির লজ্জা। সনাতন হিন্দু ধর্মকে বিচ্যুতি করার একটা জায়গা খুঁজে বেড়াচ্ছেন। জেনে রাখবেন, এটা কলিকাল দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আপনারা সবাই জানেন এই কলিকালে হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। তাই মুক্তির পথ পেতে গেলে হরি কৃষ্ণ নাম বলতে হবে। সেই জন্য গৌরহরি আমাদের ভক্তমণ্ডলী মায়েরা সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য। তাই আজকের আপনারা হরিবাসরে এসেছেন। কিন্তু এই হরিবাসর যিনি পরিচালনা করতেন তিনি আমাদের মধ্যে আজকে নেই। অরুণ সিংহ রায় মহাশয় তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা আছি। তার এই প্রয়াসকে সাধুবাদ জানাবার জন্য আপনারা এক কাজ করবেন, তার আত্মার যাতে শান্তি পায়, তিনি যাতে রম্ভস্থানে গিয়ে ভগবান শ্রীহরির চরণে চিরকালের মতো শান্তি পান, সেই জন্য আপনারা 1 মিনিট না পারেন 1 সেকেন্ড, অন্তত 1 পল একটু নীরবতা পালন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই যেখানে হরি নাম, যেখানে কৃষ্ণ নাম, সেখানে ভিক্ষা। আজকের আমি আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কেউ পিতা, কেউ মাতা, কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেবেন আমাকে হরিনামের ভিক্ষা। আপনারা তো জানেন, যতই টাকা থাক, যতই সম্পত্তি থাকুক না কেন, যখনই হরিবাসর করাবেন, মহা মহোৎসবের মহা উৎসব করাবেন, কমপক্ষে 3টে গ্রামের 3টে দুয়ার থেকে আপনারা ভিক্ষা করবেন। ভিক্ষা না হলে, ভিক্ষা না পেলে ভগবানের শ্রীচরণে পৌঁছানো যাবে না। তাছাড়া মহা মহোৎসবের যে মহাপ্রসাদ ভোগ তৈরি হবে, সেই ভিক্ষান্ন লাগবে। তাই আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও চোখে জল দিয়ে শুরু করলাম। अपना पन रखे ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे घनश्याम, अपना पन रखे ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहली पहली, घड़ी घड़ी पहली पहली नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम पियासो। रखे मेरे राशिना मेरे घनश्याम, अपना बल रखो ना मेरे गौर प्रेमानंदे हरि हरि मेरे घनश्याम, अपना बल रखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहली पहली, घड़ी घड़ी पहली पहली नाम पियासो, घड़ी घड़ी पहले पहले नाम पियासो। रखे मेरे राशिना मेरे घनश्याम, अपना बल रखो ना मेरे घनश्याम, अपना बल रखो ना मेरे घनश्याम। हे कृष्ण सिंधु
পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে घर घर पल पल नाम पियासु घर घर पल पल नाम पियासु राती मेरी राशिना मेरी घन श्याम अपना पल रातो दो मेरे घोटो से अपना पल रातो दो तेरे घोटो से विश्व भानुराज नंदिनी राशेश्वरी कादम्बिनी श्याम सरोवर मुरालिनी विश्व भानुराज नंदिनी राधे घर घर पल पल नाम पियासु घर घर पल पल नाम पियासु गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः घर घर पल पल नाम पियासु घर घर पल पल नाम पियासु राती मेरी राशिना मेरे घन श्याम अपना पल रातो दो मेरे घोटो से अपना पल रातो दो तेरे घोटो से घन श्याम